প্রসেস অফ অফারিং সার্ভিস। আমরা সার্ভিসটা কিভাবে অফার করব? এতক্ষণ তো শিখলেন যে কোল্ড ইমেল সেন্ড করতে হবে, মার্কেটিং করতে হবে, রিলেশনশিপ বিল্ড করতে হবে, পরে কিভাবে সার্ভিস অফার করবেন এটা তো প্রসেসিংটা আপনাকে বলতে হবে, তাই না? তো কিভাবে? তো অফার সার্ভিস করার জন্য তিনটা স্টেপ আছে। সিম্পলি এই তিনটা স্টেপ দ্বারা আপনি অফার সার্ভিস করতে পারবেন। সো নাও আমরা এখন অফারিং সার্ভিস শিখবো, বাট আপনাকে অফার তৈরি করা শিখতে হবে তার আগে। সো আপনি যদি অফার কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আপনি তিনটা স্টেপ পরে অফার করবেন। আপনি ক্লায়েন্টের সামনে গেলেন, আপনার অফার রেডি না, আপনি কি হা করে বসে থাকবেন? এরকম তো না। কি করবেন? অফার করবেন, রাইট? আগে থেকে অফার রেডি না থাকলে আপনি কখনো করতে পারবেন না। সো কিভাবে অফার রেডি করবেন এটা শেখার জন্য যেটা করবেন, হাউ টু বিল্ড এ বিজনেস, এই যে প্লে লিস্টটা আছে, আহ আমি আপনাকে প্লে লিস্টে যে দেখাই, এখানে আপনি গেলে অফার কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে যেতে পারবেন। অফারের ভিডিও আপলোড করা হবে, ঠিক আছে? সো এখান থেকে আপনি সহজে অফার তৈরি করতে পারবেন এবং আপনার অফারটা আপনি কিভাবে করবেন এখন আমরা এটা শিখবো। সো এই প্লে লিস্ট থেকে আপনি দেখতে পারেন, এবং আপনার যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। Process of offering service. Learn the three-step process. Three-step process-এ এক, attract them. অফার করার আগে প্রথম কাজ হচ্ছে অ্যাট্রাক্ট করা। এই যে মার্কেটিং করেন, এটা কিভাবে হয়? মার্কেটিংটা হচ্ছে অ্যাট্রাক্ট করা আপনার দিকে, আপনার সার্ভিসের দিকে, আপনার বিজনেসের দিকে। মার্কেটিং মানেই না সেল করা, তাকে অ্যাট্রাক্ট করা, তাকে সাহায্য করার বদলে তাকে অ্যাট্রাক্ট করা আপনার দিকে, তাকে ভ্যালু দেওয়া। এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে? সো এখানে প্রথম কাজ হচ্ছে অ্যাট্রাক্ট করা। এখন আপনি যদি অফার তৈরি করা জানেন তাহলে বুঝতে পারবেন যে অফারে কি থাকে, একটা প্রবলেম থাকে। ওই প্রবলেমটা তাকে বলে তাকে অ্যাট্রাক্ট করতে হবে। আমরা ফেসবুকে অ্যাড রান করি, অ্যাট্রাক্ট করি না। আপনি ফেসবুক অ্যাড রান করতে পারেন, অনেক মানুষ দেখতে পারে, কিন্তু তখনই অ্যাট্রাক্ট হবে যখন টার্গেট মার্কেটের সামনে তার প্রবলেমটাকে ডিসপ্লে করবেন, শো করবেন, এই যে দেখ তোর প্রবলেম। তখনই ফেসবুক অ্যাড কাজ করে। কোল্ড ইমেল সেন্ড করলেন, তার প্রবলেমটাকে আইডেন্টিফাই করে তার সামনে ডিসপ্লে করাতে হবে, তাহলে সে আপনার দিকে অ্যাট্রাক্ট হবে। সো কোল্ড ইমেল সেন্ড করেন, ফেসবুকে অ্যাড রান করেন, আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন, পোস্টিং করেন, ইউটিউবে অ্যাড রান করেন, যা করেন সব হচ্ছে অ্যাট্রাক্ট, ঠিক আছে? মার্কেটিং এর ফার্স্ট পার্ট হচ্ছে অ্যাট্রাক্ট করা। অ্যাট্রাক্ট হলো, সে আপনার প্রতি ইন্টারেস্টেড। দেন আপনার নিজেকে এক্সপার্ট পজিশনিং করতে হবে। মানে হচ্ছে প্রবলেম তো তাকে বললেন যে আমার কাছে একটা সলিউশন আছে, তোমাকে আমি প্রবলেমটা সলভ করে দিতে পারি, অ্যাট্রাক্ট হলো, আপনার কাছে আসলো। নাও তাকে আপনি বোঝাবেন যে আপনি এই প্রবলেমের সলিউশন জানেন, এইটা এভাবে কাজে লাগবে। এইটা তার ব্রেইনে এক্সপার্ট করবে, পজিশনিং করবে আপনাকে, যে ও, দিস গাই ইজ অ্যাকচুয়ালি অ্যান এক্সপার্ট। এটা একটা এক্সপার্ট পারসন। এই এক্সপার্ট পজিশনিং করা ছাড়া আপনি যদি আসার পরেই বলেন যে তুমি এটা কেনো, তখন সে নাও কিনতে পারে, বিকজ সে কনফিউজড। আপনি যখন এক্সপার্ট পজিশনিং করবেন তখন তাকে ভ্যালু ইনফরমেশন শেয়ার করবেন। প্রোডাক্টের ইনফরমেশন হতে পারে, কোনো অন্য কিছুরও ইনফরমেশন হতে পারে। ইনফরমেশন দেওয়ার মাধ্যমে, হেল্পিং এর মাধ্যমে তাকে আপনি এক্সপার্ট পজিশনিং করবেন। সো অনেকেই ম্যাটারটা বুঝতেছেন না, মাথার উপর দিয়ে যেতে পারে। এর জন্য যেটা করতে হবে, যদি ইউটিউব হয়ে থাকে ডেসক্রিপশনে একটা ওয়ার্কশপ লিংক আছে, ঠিক আছে? ওয়ার্কশপের লিংক আছে। ওই ওয়ার্কশপে কিভাবে নিজেকে মানে নিজের সার্ভিস অ্যাট্রাক্ট করে এক্সপার্ট পজিশনিং করবেন, এক্সপার্ট পজিশনিং কিভাবে করে মানুষ, কিভাবে একজন একটা মার্কেটে নিজেকে এক্সপার্ট দাবি করে, তারপরে কিভাবে ক্লায়েন্ট পায়, ফুল ওয়ার্কশপ ওইটাতে বলা আছে। কোল্ড ইমেল কিভাবে হ্যাকস সেন্ড করবেন, কোল্ড ইমেলের হ্যাকস হচ্ছে ফলো আপ মার্কেটিং, তো জানেনই। সো এই যে যা যা আছে আপনি ওই ওয়ার্কশপে পেয়ে যাবেন। সো
নিচে ডেসক্রিপশনে লিংক আছে, ফেসবুক হলে ফেসবুকের প্রথম কমেন্ট বক্সে আছে, ঠিক আছে, যে ওয়ার্কশপের লিংকটা। অথবা না পাইলে কমেন্ট করেন যে আমি পাইনি, সো সেখানে আপনি এটা দেখে নিতে পারবেন। 3টা স্ট্র্যাটেজি, সিক্রেট স্ট্র্যাটেজি টোটালি এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। সেখান থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন সেটা প্রসেস বলা আছে, ঠিক আছে। সো এই হচ্ছে 2 নাম্বার, এক্সপার্ট পজিশনিং করলেন। নাম্বার 3, রিলেশনশিপ। আপনি যখন তাকে ভ্যালু দিচ্ছেন, ইনফরমেশন দিচ্ছেন, আস্তে আস্তে তার সাথে রিলেশনশিপ তৈরি হচ্ছে। সে বুঝতেছে হ্যাঁ এইটাই আমার সলিউশন, আমি এই সলিউশনটাই চাচ্ছিলাম। আপনি তার সাথে রিলেশনশিপ বিল্ড করেন, তাকে একটা ইনফরমেশন দেন, তাকে হেল্প করেন, তাকে তার একটা স্টেজে তাকে নিয়ে আসেন। যখন রিলেশনশিপ হলো, তাকে পুরো প্রসেস বোঝানো শেষ, দেন তাকে অফার করতে হবে। অফারটা অবশ্যই কখনো মেসেজে করবেন না, দিস ইজ টোটালি রং। ফাইবারে আমরা মেসেজিং করে ক্লায়েন্টকে সার্ভিস দেই। আপনি হয়তো বা ভাবতে পারেন যে আপনি অনেক বড় সেলস এক্সপার্ট হয়ে গিয়েছেন, বাট এটা সেলসের বিরুদ্ধে যায়, ঠিক আছে। আপনার কাছে ফাইবারে ক্লায়েন্ট আসে, হট ক্লায়েন্ট, সে আপনাকে চেনে, কারণ ফাইবার আপনাকে রেফার করেছে। তার ইনস্ট্যান্ট সার্ভিস দরকার, সে ডিরেক্টলি এসে সার্ভিস জানতে চায়, তার এত প্রসেসিং দরকার নাই। দ্যাটস ওয়াই আপনি চ্যাটে লিখেন আমি এটা এটা দিব, সে যদি দেখে 4-5 জনের সাথে মিলেছে, আপনাকে সে সার্ভিস দেয়। বাট আপনি যদি ওই ক্লায়েন্টকে মিটিং এ ডাকেন, তাকে এক্সপার্ট পজিশনিং করেন, দেখেন আপনি কিন্তু ফাইবার থেকেও মার্কেটিং করতে পারেন। তাকে বললেন তোমার প্রবলেম এইগুলা, অ্যাট্রাক্ট করলেন, সে আসলো, তাকে বলেন যে মিটিং এ আসো, মিটিং এ আসার পর তাকে এক্সপার্ট পজিশনিং করেন, তাকে ভ্যালু দেন, ইনফরমেশন দেন, কি করতে হবে বুঝান, কি করলে তার ইমপ্রুভমেন্ট হবে, প্রবলেমের সলিউশন হবে। পুরোটা যখন আপনি বুঝাবেন, সে বুঝবে এইটা হচ্ছে এক্সপার্ট। আপনি ইজিলি কম্পিটিটরকে বিট করে ক্লায়েন্ট পাবেন। কিন্তু আমরা যেটা করি, উইদাউট এনি রিলেশনশিপ, এক্সপার্ট পজিশনে আমরা সার্ভিসের অফার করে দিই। সো যারা আমার প্রিমিয়াম মাস্টার ক্লাস করেছেন, তাদেরকে এই টোটাল বিষয়টা এক্সপ্লেন করা হয়েছিল, এন্ড তারা এটা খুব ভালো করে বোঝে যে কত পরিমাণে ভুল করি আমরা মার্কেট প্লেসে ক্লায়েন্টদের সাথে। তারপরে আমরা নিজেকে অনেক এক্সপার্ট মনে করি। সো আগে কাজ হচ্ছে এক্সপার্ট পজিশনিং করা, সে যেই হোক, রিলেশনশিপ বিল্ড করা, তার সম্পর্কে জানা, তার লিড নেওয়া, তাকে বোঝানো, এন্ড দেন সে যখন বুঝে যাবে, তখন তাকে অফার করা যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক দিস অফার, ইউ ক্যান গ্র্যাব দিস অফার, এই অফারটা তোমার জন্য এইটা এইটা। দেন একটা ক্লায়েন্ট আপনার কাছে কনভিন্স হবে, আপনাকে এক্সপার্ট মেনে অন্য সকল কম্পিটিটরকে বাদ দিবে। আর আপনি যদি এই 3টা প্রসেস মেনটেন না করেন, ক্লায়েন্ট পেতে পারেন, বিকজ এটা হট ক্লায়েন্ট মার্কেট প্লেসে থাকে, রাইট। মার্কেট প্লেসের ক্লায়েন্ট হট ক্লায়েন্ট, এদেরকে বোঝানোর দরকার নেই, এদের দরকারি সার্ভিস। আপনি 10টা সার্ভিস দিবেন, আরেকজন এসে 12টা সার্ভিস বলবে, তাকে অ্যাকসেপ্ট করবে। বাট আপনি যদি 5টা সার্ভিস দেন এক্সপার্ট পজিশনিং করে তাকে বুঝিয়ে, তাহলে কি হবে, সে বুঝবে আমার 5টাই তো দরকার, ওই 12টা নিয়ে আমি কি করব। দিস ইজ দ্য পাওয়ার অফ অফারিং প্রসেস। সো সার্ভিস সেল করার জন্য অফার করতে হবে। নাম্বার 1, অফার ক্রিয়েশন শিখেন। 2, এক্সপার্ট পজিশনিং শেখার জন্য ওয়ার্কশপটা দেখেন। 3, আপনি তার সাথে রিলেশনশিপ বিল্ড করেন। এবং আপনি যদি চান, আপনি মাস্টার ক্লাসে জয়েন করতে পারেন। এই ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে মাস্টার ক্লাসের লিঙ্কও দেওয়া আছে, আপনি আরো অনেক কিছু এক্সপেন্ডেড স্টাইলে শিখতে পারবেন। তো এই হচ্ছে অফারিং প্রসেস। নেক্সট আমরা আরো কিছু জানবো, এবং আপনি অবশ্যই আপনার প্রশ্নগুলা করবেন, প্রশ্ন দেখে আমি টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।